السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن عبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় মেহেরবানি এবং অনেক বড় ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আমাদের প্রথম ইসলাহি দার্স, আমাদের ফরজিয়ান ইলম কোর্স এসএসসি 2022 ব্যাচ এবং ভার্সিটিতে নতুন ভর্তি হওয়া ভাইদের জন্য যে ব্যাচ, সে ব্যাচের এটা হলো প্রথম ইসলাহি দার্স। আমাদের আজকের আলোচনার বিষয় গুনাহ বর্জনে করণীয়। শুরুতেই কোরআনে পাকের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওই সমস্ত লোকেরা যারা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকে এবং ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, হ্যাঁ, ছোটখাটো কোনো গুনাহ অবশ্য তাদেরও হয়ে যায়, কিন্তু বড় গুনাহগুলো থেকে তারা বেঁচে থাকে, ফাহিশা কাজ থেকে তারা বেঁচে থাকে। তো ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত মাগফিরাতের অধিকারী, অনেক বেশি ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের ক্ষমা অনেক বেশি প্রশস্ত। তো এই আয়াত গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত, এবং গুনাহ ছেড়ে দিলে কি ফজিলত, গুনাহ থেকে বেঁচে থাকলে তার জন্য কত বেশি ক্ষমার ওয়াদা, সেই বিষয়টা এই আয়াতের মধ্যে এসেছে। এর সাথে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, মানে তুমি হারাম কাজ ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বেশি ইবাদত গুজার হয়ে যাবে। অনেকটা যেমন কিছু না করেই অনেক বেশি পেয়ে যাওয়া, একটা হলো অনেক ইবাদত করে ইবাদত গুজার হওয়া, আর একটা হচ্ছে নিষিদ্ধ কাজ ছেড়ে দিয়ে ইবাদত গুজার হওয়া। আসলে দিনের মধ্যে দুটি বিষয়, একটা হলো নেক আমল করা, বেশি বেশি আমল করা, আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। এই দুই বিষয়ের মধ্যে নেক আমল বেশি বেশি করা অপেক্ষাকৃত সহজ গুনাহ বর্জনের তুলনায়। গুনাহ বর্জন করা এটা অনেক কঠিন, গুনাহ থেকে বেঁচে থাকা এটা একটু কঠিন। যারা তাদের ইমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যারা সত্যবাদী, তাদেরই গুনাহ বর্জনের তৌফিক হয়। আল্লাহ পাকের সাথে যাদের ইমান, আল্লাহ পাকের সাথে যারা ওয়াদা দৃঢ়, এবং আল্লাহ পাকের সাথে ওয়াদার ক্ষেত্রে যারা সত্যবাদী, তারাই সাধারণত গুনাহকে ছেড়ে দেয়, গুনাহ থেকে বেঁচে থাকে। মোট কথা, গুনাহ এটা অনেক বড় সমস্যা, বরং গুনাহকে আমরা রোগ বলতে পারি, রোগ। তো যে গুনাহ থেকে বাঁচতে পারে না, সে রোগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের কালামকে শিফা বানিয়েছেন, ফি শিফাউল লিন্নাস, এটা অবশ্য মধুর ব্যাপারে বলেছেন। এটা তো শারীরিক সুস্থতা, আর কলবের সুস্থতার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অনেকগুলো আয়াত আছে। কোরআন এটা শিফা, শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে যে আছে তার জন্য আরোগ্য। তো গুনাহ এটা একটা রোগ, কিন্তু অনেক সময় আমাদের হতাশা আসে যে আমরা তো গুনাহ থেকে বাঁচতে পারি না, কিভাবে এটা সম্ভব যে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বাঁচতে না পারার কারণে অনেক সময় অবস্থা এমন হয় যে মানুষ হতাশ হয়ে যায়, সে মনে করে গুনাহ থেকে তো আমি বাঁচতেই পারবো না। অনেক সময় আমরা মনে করি, মানে আমি তো সালাত আদায় করি, রোজা রাখি, জিকির করি, তিলাওয়াত করি, সবই করি, সব আমলই হয়,
তো তারপরও গুনাহ ছাড়তে পারি না কেন? অনেক সময় এখানে মানুষ হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। নিরাশা নিরাশা একটা অনেক বড় বিষয়, সমস্যা। আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া, এটা একটা কবিরা গুনাহ, স্বতন্ত্র গুনাহ। অনেক সময় মানুষ নিরাশ হয়ে যায়, সে মনে করে আমি তো গুনাহ ছাড়তে পারবো না। তো আমাদের জন্য আশার আলো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দাইন দাওয়া, নিশ্চয়ই প্রত্যেক রোগের জন্য ওষুধ আছে। ইযা উসিবা দাউ দাওয়া বারাআ বিইজনিল্লাহ, যখন রোগের সঠিক ওষুধ মিলে যায়, রোগ এবং সে অনুযায়ী ওষুধ পাওয়া যায়, তখন সে আল্লাহ পাকের হুকুমে সুস্থ হয়ে যায়। তো এই হাদিসটা আমরা সবসময় শুনি কি ব্যাপারে? শারীরিক রোগের ব্যাপারে। শরীর অসুস্থ হলে তার চিকিৎসা আছে, হতাশ হওয়ার কিছু নেই। তো একইভাবে আমাদের যে রুহানি রোগ, আত্মার রোগ, গুনাহ ছাড়তে না পারা, এটা একটা রোগ। তো এই রোগ হলেও হতাশ না হওয়া, বরং এখান থেকেও মুক্তি সম্ভব, এটারও চিকিৎসা আছে, এটার জন্য ঔষধ আছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেই ঔষধগুলো কি, সেই ঔষধগুলো নিয়ে আজকে আমাদের মিলে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সমস্ত গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে গুণামুক্ত একটা জীবন, পবিত্র একটা জীবন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের জন্য গুনাহ ছেড়ে দেওয়া আরেকটা কারণে বেশি গুরুত্বপূর্ণ, সেটা এই জন্যে যে আমরা আলহামদুলিল্লাহ তালিবুল ইলম, তালিবুল ইলম। আমরা যদিও বা আমরা জাগতিক পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, স্কুলে পড়ি, বেশিরভাগ এরকমই। কিন্তু আলহামদুলিল্লাহ এই কোর্সের কারণে, এই যে আমরা ইলমের জন্য আলহামদুলিল্লাহ যাত্রা শুরু করেছি, এখন আমরা সবাই তালিবু ইলম, তালিবু ইলমিন। এই তালিবা ইলম তার অনেক সম্মান, অনেক মর্যাদা। এবং ইলমের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনাহ ছেড়ে দেওয়া। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সর্বপ্রথম যখন ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে ইলমের জন্য গেলেন, অনেক লম্বা কাহিনী, কিভাবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহর ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করলেন, কি পরিমাণ কষ্ট যে উনি করলেন, কতজনকে দিয়ে যে উনি কি করালেন, সুপারিশ করালেন, লম্বা কাহিনী। তো অবশ্যই যখন গেলেন, সর্বপ্রথম ইমাম মালিক রহিমাহুল্লাহ যে নসিহা করেছিলেন ইমাম শাফিঈ রহিমাহুল্লাহকে, তিনি বলেছেন যে হে বৎস, আমি তোমার মধ্যে একটা নূর দেখতে পাচ্ছি, মানে তোমার মেধা আছে, তোমার যোগ্যতা আছে, তোমার মধ্যে ইলমের জন্য ভালোবাসা আছে, সেই ভালোবাসা তোমাকে আমার প্রয়োজন নিয়ে এসেছে। মানে এটা হলো খোলাসা আর কি ওনার কথা, সারমর্ম। ওনার কথাকে ভাঙলে এরকম হয়। তো আমি তোমার মধ্যে একটা নূর দেখছি, কিন্তু সাবধান, তুমি গুনার মাধ্যমে এই নূরকে নির্বাপিত করো না, এই নূরকে তুমি নিভিয়ে দিও না। এটা ছিল ইমাম মালিক রহিমাহুল্লাহর প্রথম উপদেশ ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর জন্য। ইমাম মালিক রহিমাহুল্লাহ অনেক বড় ইমাম, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি অনেক বড় ইমাম, কিন্তু একজন উস্তাদ, একজন ছাত্র। এবং প্রথম উস্তাদের দেখা, যখন উস্তাদ এবং শাগিরদের প্রথম যখন দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, ঠিক সেই সময়ের উপদেশ যে তোমার মধ্যে আমি একটা নূর দেখছি, তুমি এই নূরকে গুনার মাধ্যমে নির্বাপিত করো না। আলহামদুলিল্লাহ আমাদের শুরু হয়েছে, ইলমের প্রতি আমাদের যাত্রা শুরু হয়েছে। কোথায় ইমাম মালিক আর কোথায় ইমাম শাফিঈ, আমরা তাদের কাছ থেকে অনেক যোজন যোজন দূরে, অনেক পেছনে। কিন্তু আমরা আশা করি, আমরা আশা রাখি, তাদের সাথে যদি আমাদের মিল হয়, তাদের জন্য যদি আমাদের ভালোবাসা থাকে, আমরা যদি তাদের পথের প্রতীক হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আমাদেরকেও ইনশাআল্লাহ দামি করে দেবেন, আখিরাতে মাফ করে দেবেন। তাদের সাথে যদি আমাদের মিল হয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমের এই যাত্রা এটা ধরে রাখার তৌফিক দান করুন, ইলমের মর্যাদা এটা উপলব্ধি করার তৌফিক দান করুন। ইলমের প্রতি যত বাধা আছে সব বাধা দূর করে দৃঢ়তার সাথে, ইস্তেকামার সাথে আগানোর তৌফিক দান করুন। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ প্রসঙ্গে আরেকটা আলোচনা। তিনি যখন একদম ওনার তালিবে ইলম তলবের প্রথম সময়ে আর কি, একবার হলো কি, এক মহিলার পায়ের দিকে ওনার নজর পড়েছে অসাবধানতায়। তো উনি খেয়াল করলেন যে এরপরে অনুসরণ শক্তির মধ্যে দুর্বলতা এসেছে, মানে অনুসরণ শক্তি অনেক মজবুত ছিল,
এক পৃষ্ঠা একবার দেখলে মুখস্থ হয়ে যেত। স্মরণ শক্তির মধ্যে দুর্বলতা এলো, উনি খুব পেরেশান হয়ে গেলেন। ওনার ওস্তাদ ছিলেন ওয়াকি রহিমাহুল্লাহ। ওয়াকি ওয়াকি রাহিমাহুল্লাহ। ওয়াকি রহিমাহুল্লাহ ওস্তাদ ইমাম। তার কাছে গিয়ে উনি বললেন যে হযরত আমার তো হুজুর ওস্তাদ আমার তো স্মরণ শক্তির মধ্যে দুর্বলতা এসেছে। তো তিনি নসিহত করেছেন ইমাম শাফিঈকে। সেই নসিহত ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ সেটা কবিতা বানিয়েছেন। শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়া হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি নূরুল্লাহ লা ইউতা লিআসি। ওয়াকি রহিমাহুল্লাহ বললেন, ইমাম শাফিঈ লিখছেন যে আমি শিকায়াত করলাম ইমাম ওয়াকি রহিমাহুল্লাহর কাছে, ওস্তাদের কাছে, আমার স্মরণ শক্তি কমে যাওয়ার ব্যাপারে, স্মরণ শক্তি দুর্বল হওয়ার ব্যাপারে। তিনি আমাকে ওসিয়ত করলেন গুনাহ ছেড়ে দিতে। ফাআউসানি ইলা তারকিল মাআসি, গুনাহ ছেড়ে দিতে ওসিয়ত করলেন। এবং বললেন ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম যেটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা নূর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নূর সেটা কোনো গুনাহগারকে দেওয়া হয় না। মানে এই নসিহত ছিল গুনাহ ছেড়ে দেওয়ার। ইলম হাসিলের এই প্রারম্ভে আমাদের যাত্রার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই যেন গুনাহ ছেড়ে দিতে পারি, আমরা সবাই যেন তওবা করতে পারি সমস্ত গুনাহ থেকে ওইভাবে যেভাবে ইমাম ফুজাইল ইবনে আয়াস রহিমাহুল্লাহ তওবা করেছেন। ইমাম ফুদাইল ইবনে আয়াস রহিমাহুল্লাহ অনেক মানে এক এক মুহূর্তে এক লহমায় গুনাহ ছেড়ে দিয়েছেন, এক লহমায় তওবা করেছেন। তিনি ছিলেন ডাকাত, পথে রাহাজানি করতেন, রাস্তায় যারা পথিক তাদেরকে আটকিয়ে তাদের মাল লুট করতেন। তো সেখান থেকে উনি এমন তওবা করলেন, গুনাহ থেকে ফিরে এলেন, এবার চলে গেলেন মক্কায়, ওখানে অবস্থান করলেন, উলামাদের সঙ্গ লাভ করলেন, বড় মুহাদ্দিস হয়ে গেলেন, বড় আলিম হয়ে গেলেন। এবং শুধু এতটুকু না, এরপর অনেক বড় দায়ী হয়ে গেলেন, ফুজাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহ। তো ফুজাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহরই কিছু আলোচনা আমরা শুরুতে করি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফুজাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহর মতো তৌফিক দান করুন। কেমন ছিলেন তিনি, কেমন ছিল তার তওবা? শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ উনি রিসালাতুল মুস্তাশিদিন এটা একটা কিতাব, মুহাসিবি রাহিমাহুল্লাহ উনি সালফে সালেহিনদের মধ্যে একজন। তার কিতাবের মধ্যে টিকার মধ্যে উনি লিখেছেন এক জায়গায় যে ওয়া ইলাইকা ক্বাবলা তাওবাতিল ফুজাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহ, মানে তোমার কাছে আমি শোনাচ্ছি ফুজাইল ইবনে আয়াজের তওবার গল্প। আল্লাযী তাহাওয়ালা ফি সাআতিন ওয়াহিদা, যিনি এক মুহূর্তে পরিবর্তন করেছেন নিজেকে। মিন সারিকিন কাতি তারিকিন ইলা জাহিদিন আবিদ ثم محدث عالم وداعية إلى الله تعالى بحاله ومقاله، وذلك حينما سمع كلام الله تعالى بقلبه ولبه فتاب توبة صادقة نصوحا। তিনি বলছেন ফুজাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ তিনি ছিলেন ডাকাত, চোর, কিন্তু এক লহমায় উনি জাহেদ হয়ে গেলেন, দুনিয়া ত্যাগী হয়ে গেলেন, আবেদ হয়ে গেলেন, অদর মুহাদ্দিস হয়ে গেলেন, আলিম হয়ে গেলেন, আল্লাহর দিকে ডাকনেওয়ালা দায়ী হয়ে গেলেন নিজের অবস্থা দ্বারা, নিজের কথা দ্বারা। এবং সেটা হয়েছে ওই মুহূর্তে যখন তিনি আল্লাহ পাকের কালাম শুনেছেন, অন্তর দিয়ে হৃদয়ের একদম অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের কালাম শুনেছেন। এরপরে তিনি নিজেকে পরিবর্তন করেছেন, সত্যিকারে তওবা করেছেন, তওবাতুন নসুহা করেছেন। সে ঘটনা ছিল যেটা ফুজাইল ইবনে আয়াজের মুখেই ওনার ছাত্ররা শুনেছেন। তো এটার তওবার কারণ ছিল যে উনি আশেক ছিলেন এক বাঁদির, প্রেমে পড়েছিলেন এক বাঁদির। তো উনি সে বাঁদির কাছেই যাচ্ছিলেন, মানে ওই বাঁদির কাছেই যাচ্ছিলেন পথে। ঠিক এই মুহূর্তে উনি এক তেলাওয়াতকারীকে তেলাওয়াত করতে শুনলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াত।
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের কি এখনো সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহ পাকের জিকিরের জন্য বিগলিত হবে, আল্লাহ পাকের জিকিরের দিকে নত হয়ে যাবে? এই সময় কি আসেনি? সাথে সাথেই সাথে সাথেই উনি যখন এই কথা শুনলেন, ফালাম্মা সামিআহা ক্বালা বাল ইয়া রাব্বি ক্বাদ আন, তিনি বলে বরং হে আমার রব, এখনোই এখনোই। ফারাজা, ফিরে গেলেন। ফাআওয়াহুল লাইলা ইযা কুরবাতিন ফাইযা ফিহা সাবিলাতুন আই জামাআতুন মিনাল মারাতি ওয়াকিফিনা ফিহা। এরপর তিনি রাতের বেলা হাঁটছেন, এক জায়গায় পৌঁছলেন, ওখানে একটা দল ছিল, তারা ওখানে অপেক্ষা করছিল রাস্তায়। তাদের কেউ কেউ বলছিল নারতাহিল, وقال بعضهم حتى نصبح فإن فضيلا على الطريق يقطع علينا। তিনি দেখছিলেন এক জামাত ওখানে, তো ওই জামাতের মধ্যে কেউ বলছে যে চলো চলো রাস্তা পার কাটি, তাড়াতাড়ি পার হয়ে যায়। আর কেউ বলছে না না না, সকাল পর্যন্ত অপেক্ষা করো, কারণ ফজাইল আছে পথের মধ্যে, সে আমাদের ডাকাতি করবে, আমাদের সব সে কেড়ে নেবে। কলা, ফজাইল বললেন, ফাফাক্কারতু, আমি ভাবলাম, কুলতু, মনে মনে বললাম, আনা আসআ বিল্লাইলি ফিল মাআসি, আমি সারা রাত গুনার মধ্যে লিপ্ত থাকি, সারা রাত গুনার মধ্যে আমার হায়াতকে কাটাই। ওয়া মিনাল মুসলিমিনা ইয়াখাফুনানি হাহুনা, আর এখানে মুসলমানদের এক দল আমার ভয়ে ভীত। আল্লাহুম্মা ইন্নী ক্বাদ তুবতু ইলাইক, তিনি আল্লাহর দিকে ফিরলেন, বললেন হে আল্লাহ, আমি তোমাকে তওবা করলাম। এবং সাথে সাথে জিয়ারতের, বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করলেন, মক্কায় চলে গেলেন, সেখানে মৃত্যু পর্যন্ত অবস্থান করলেন। কেমন ছিল ওনার অবস্থা পরবর্তীতে? ফুজাইল ইবনে আয়াস, ওনার ব্যাপারে বলা হচ্ছে, মা রাআইতু আহাদান কানা আল্লাহু ফি সাদরিহি আযমা মিনাল ফুজাইল, মানে আল্লাহ পাকের আজমত অন্তরে ধারণকারীদের মধ্যে আমি ফুজাইলের মতো আর কাউকে দেখিনি। যখনই আল্লাহ পাকের জিকির হতো তার সামনে অথবা কোরআন তিলাওয়াত শুনতেন, সাথে সাথে তার ভয় পেরেশানি বেড়ে যেত, দুই চোখ দিয়ে পানি বের হতো, কাঁদতেন, এত কাঁদতেন তার আশপাশে যারা থাকতো তাদের দয়া এসে যেত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনি অনেক বড় একজন, তিনি বলছেন যে আমি যখনই ফুজাইলকে দেখি, জাদ্দাদ আলী আল হুজনু, আমার পেরেশানি বেড়ে যায় আর আমি কাঁদতে থাকি। তো এমন তওবা করেছেন ফুজাইল ইবনে আয়াস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেরকম তওবা নসিব করুন। এবং এটা মোটেই কঠিন নয়, এটা সহজ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন যে ওই সমস্ত মানুষের জন্য বড় আফসোস, ওই সমস্ত মানুষের জন্য, সে মারা যাচ্ছে অথচ ভাই তার গুনাহ এখনো সে কি করেনি, ছাড়েনি। আর ওই মানুষের জন্য তুবা লিমান ইদা মাতা মাতাত মাহু যুনুবু, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে মারা যাচ্ছে, তার মৃত্যুর সাথে তার গুনাহও মরে যাচ্ছে, গুনাহও শেষ। কিন্তু ওয়াল ওয়াইলু তাওয়ীলু লিমান ইয়ামুতু ওয়া তাবকা যুনুবুহু, কিন্তু ওই ব্যক্তির জন্য বড় আফসোস যে ব্যক্তি মারা যাচ্ছে অথচ তার পাপগুলো বেঁচে থাকছে বছরের পর বছর অথবা আরো বেশি, এটা তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন সমস্ত গুনাহ থেকে তওবা করা। এখন এই সমস্ত গুনাহ থেকে তওবা করব, এর আগে একটা বিষয় আমাদের পরিষ্কার হতে হবে, আমাদের সমস্যা কি, কি কারণে আমরা গুনাহ ছাড়তে পারি না, গুনাহ ছাড়ার পথে কি বাধা, কোন কোন সমস্যার কারণে আমরা গুনাহ থেকে ফিরে আসতে পারি না। তো এই বিষয়গুলো, কারণগুলো শুরুতেই আমাদের জানা দরকার। উলামাগণ গুনার কারণগুলো, কেন মানুষ গুনাহ ছাড়তে পারে না, এগুলো অনেক আলোচনা করেছেন বিভিন্ন কিতাবে। এর মধ্যে প্রথম বলেছেন যে ইমানের দুর্বলতা। ইমানের দুর্বলতা, এটা এক নাম্বার কারণ, ইমানের দুর্বলতা। দুই নাম্বার হলো সবরের স্বল্পতা, সবরের স্বল্পতা, ধৈর্য কম। তিন বলেছেন তারা, মানে লজ্জার ঘাটতি, কিল্লাতুল হায়া, দুফুস সবর, সবরের দুর্বলতা, দুফুল ঈমান, দুফুস সবর, কিল্লাতুল হায়া, লজ্জার ঘাটতি, ইখলাস না থাকা। ইখলাস না থাকা এবং জিকিরের স্বল্পতা।
এভাবে অনেকগুলোই আছে, 16টা। আমি প্রথমে এই বিষয়গুলো আলোচনা করি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে ইমানের দুর্বলতা এটা হলো সবচেয়ে মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, লা ইয়াসনি যানি হিনা ইয়াসনি হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। রাসূল বলেন যে লা ইয়াসনি যানি হিনা ইয়াসনি হুয়া মুমিন, কোন জিনাকারী যখন জিনা করে ওই মুহূর্তে সে মুমিন থাকে না। কোন চোর যখন চুরি করে ওই মুহূর্তে সে মুমিন থাকে না। কোন শরাব পানকারী যখন শরাব পান করে ওই মুহূর্তে সে মুমিন থাকে না। কিন্তু এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ মোটে এরকম নয় যে গুনাহ করলে, কবিরা গুনাহ করলে তার ঈমান চলে যায়, ঈমান শূন্য হয়ে যায়, না, সেটা উদ্দেশ্য না। বরং এটা তার উদ্দেশ্য হলো ঈমান যখন মজবুত ঈমান থাকে না, কামিল ঈমান থাকে না, যতটুকু ঈমান থাকলে সেই ঈমান তাকে গুনাহ থেকে বাধা দেবে, সেই পরিমাণ ঈমান যখন থাকে না তখনই তার গুনাহ হয়ে যায়। অর্থাৎ ঈমান একটা লেভেলে থাকলে, একটা পর্যায়ে থাকলে, মজবুত থাকলে, শক্তিশালী থাকলে তার গুনাহ হবে না। আর যেই মুহূর্তে তার ঈমান দুর্বল হয়ে যাবে তখনই তার গুনাহ হয়ে যাবে। তাহলে এক নাম্বার কারণই হলো ঈমানের দুর্বলতা। এটা এক নাম্বার কারণ। এরপর যেটা কারণ, সবর। সবর অনেক বড় একটা গুণ। আল্লাহ রাসূল বলেছে as-sabru দিয়া, সবর হলো জ্যোতি। সবর হলো জ্যোতি। সবর, গুনার উপরে সবর। একটা হলো নেক আমল করতে কষ্ট হয়, এটার উপর সবর। একটা হলো গুনাহ করার সময়, গুনার মুহূর্তে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে কষ্ট, সেই কষ্ট করতে না পারা, এটা হলো সবর। সবরের ঘাটতি, সবরের দুর্বলতা। তারপর লজ্জা না থাকা। রাসূল বলেছেন এক হাদিসে যে আগের জামানার আম্বিয়া আলাইহিস সালামের একটা উক্তি, আগের জামানার নবীদেরই পক্ষ থেকে জ্ঞান এসেছে, যে এই কথা জানা গেছে। তারা বলতেন যে তুমি যদি এমন হও যে তোমার লজ্জা নাই, তো লজ্জা করো না, এরপর তুমি যা ইচ্ছা তা করো। মানে লজ্জা যখনই থাকবে না তখন যা ইচ্ছা সে করতে হবে। আল হায়াউ কুল্লুহু খায়র, লজ্জার পুরোটাই হলো কি? কল্যাণ আর কল্যাণ। তো লজ্জা না থাকা এটা একটা। ইখলাস না থাকা, গুনাহ করতে পারে কেন? তার ইখলাস নাই, ইখলাসের সমস্যা। আল্লাহর জন্য করা এটা নাই, আল্লাহর জন্য করা এটা নাই। সবকিছু আল্লাহর জন্য করব। মানুষকে দেখানোর জন্য হয়তো আমল করে, কিন্তু গোপনে ঠিকই গুনাহ করে। তো নেক আমল যদি আল্লাহর জন্য হতো, তো গুনাহ থেকে বাঁচতেও সে আল্লাহর জন্য। তো ইখলাসের ঘাটতি থাকে এই কারণে। একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওমা ইখলাসুহা, ইখলাস কি? আল্লাহ রাসূল বললেন, আনতা আজিজাহু আন মাহারিমিল্লাহ, ইখলাস ওই জিনিস যা মানুষকে গুনাহ থেকে ফিরায়। তো ইখলাস না থাকা। এরপর হলো জিকিরের স্বল্পতা। জিকির, আল্লাহ পাকের জিকির, আল্লাহ স্মরণ না থাকা। এরপর হলো গাফলাতুল কলব, অন্তর গাফেল হওয়া। অন্তর আল্লাহ পাক থেকে গাফেল, আখিরাত থেকে গাফেল, আখিরাতের স্মরণ নাই অন্তরে, আল্লাহ পাকের কথা মনে নাই অন্তরে, এটাকে গাফলত বলে। তাহলে গাফলত একটা। 6 নাম্বার গাফলত। 7 নাম্বার ইবাদত শুদ্ধ না হওয়া। ইবাদত যা করে যা শুদ্ধ না হয় না। সালাত আদায় করে শুদ্ধ হয় না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অন্যায় এবং অশুভনীয় কাজ থেকে ফিরাবে, কিন্তু ফিরায় না। সমস্যা কোথায়? ইবাদত শুদ্ধ হয় না, ইবাদত ঠিক হয় না। এরপর হলো দোয়ার মধ্যে দুর্বলতা। সে আল্লাহর কাছে সাহায্য চায় না, দোয়ার ঘাটতি, দোয়া করে না। গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করা দরকার আল্লাহর কাছে, এটা করে না। এরপর হলো ধোঁকা। ধোঁকা কি? ধোঁকা, সে মনে করেছে আমি গুনাহ করলে আল্লাহ তো ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দেবে। এই ধোঁকার কারণে গুনাহ করে। এরপর হলো গুনাহকে ছোট মনে করে, গুনাহকে হালকা মনে করা, গুনাহকে হালকা মনে করে, এই কারণে গুনাহ হয়। এরপর হলো মওতকে স্মরণ না করা।
মৌতকে স্মরণ না করা, মৌতের কথা মনে নাই। এরপর হলো লম্বা আশা। আশা এত লম্বা, এই করব সেই করব, এটা হবে সেটা হবে, ডিগ্রি নিতে হবে, পড়াশোনা করতে হবে, বড় চাকরি করতে হবে, পরিবর্তন হব আর কি। লম্বা আশা, লম্বা আশা। এই লম্বা আশার কারণেও গুনাহ ছাড়তে পারে না। এরপর হলো তওবাতে দেরি করা। সে মনে করে যেই তো তওবা করে ফেলবো, সব ছেড়ে দিব, আজকে না কালকে, কালকে না পরশু, এরপর একদিন, এই 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে। 14 হলো মুহাসাবা না করা। মুহাসাবা মানে নিজের হিসাব নিজে নেয়া, মুহাসাবা না করা, নিজের নফসের হিসাব, নিজের গুনার হিসাব না নেয়া। 15 হলো ইলম এবং ইয়াকিনের ঘাটতি। ইলম ও ইয়াকিনের ঘাটতি। আল্লাহ হলো যে বিদাত, সে এমন কোন কাজে ব্যস্ত যেটা বিদাত, বিদাতে লিপ্ত থাকার কারণে সেটা থেকে তওবা নসিব হয় না, ঠিক গুনাই তো সে মনে করেন এই কারণে। তাহলে গুনাহ কেন ছাড়তে পারছি না? নিজের মধ্যে দেখা দরকার এর মধ্যে কোনটা। লম্বা আশা, অনেকদিন বাঁচবো, তওবা করবো করে করছি না, মওতের কথা একদম স্মরণ করি না, আল্লাহ পাকের জিকির থেকে গাফেল, অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত বেশি, ইবাদত করি যে তাড়াহুড়া, সালাতটা ঠিক নাই, ইবাদত করি ঠিকভাবে করি না, ইখলাসের সাথে করি না, লজ্জা, আমি আমি নির্লজ্জ, আমার লজ্জা নাই, লজ্জা হয় না, সবর করতে পারি না গুনার উপরে, কোনটা? তাহলে এইসব বিষয়গুলো নিয়ে ভাবতে হবে কোন কারণ। এখন হবে যে ঔষধ কি, তাহলে এইগুলো তো কারণ বুঝলাম। আচ্ছা, আরেকটা বিষয় বলি। একটা হলো যে একাকিত্ব অথবা অসৎসঙ্গ। এই এই জামানাতে একাকিত্ব এবং অসৎসঙ্গ দুইটাই দুইটাই অনেক ক্ষেত্রে অনেক গুনার কারণ হলো দুইটা। একাকিত্ব একটা বড় সমস্যা, নিজেকে দেখা দরকার। প্রায় গুনার থেকে বাঁচতে পারি যখনই একা হয়ে যায়, হঠাৎ করে মোবাইলে বা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা গুনার বিষয় চলে আসে, তখন গুনাহ হয়ে যায়। একা থাকলেই এই অবস্থাটা হয়। এটা কিনা অনেক মানুষ আছে যে তারা এমনিতে নেককার দিনদার, বেশিরভাগ ক্ষেত্রে তারা মাশাআল্লাহ ভালো, নিজেকে পরিবর্তন করেছে, নিজের বাহ্যিক লিবাস পরিবর্তন করেছে, দাঁড়িয়ে রেখেছে, কিন্তু একাকিত্বে গুনাতে বাঁচতে পারে না। একাকিত্ব আমার জন্য বড় মুসিবত হয়ে দাঁড়িয়েছে কিনা এটা দেখা দরকার। আরেকটা হলো অসৎসঙ্গ। একা থাকলেও হয় না গুনাহ, কিন্তু আমার বন্ধু আছে, সে একটা গুনাহে অভ্যস্ত, আমি যখন তার কাছে যাই না, সেও করে এবং তার সাথে আমিও করি, পরে আফসোস করি কেন করে ফেললাম, আমি তো করার নিয়ত ছিল না, কিন্তু ওর সাথে যখন হয়ে যায় তখন গুনাহ করে ফেলি। অসৎসঙ্গ দেখা দরকার যে কোনটা, কোন কারণে আমি গুনাহ থেকে বাঁচতে পারি না। এগুলো হলো কারণ, কারণ বললাম। এখন ওষুধ কি, করণীয় কি, আমার কি করতে হবে? গুনার মধ্যে একটা হলো যে নতুন গুনাহ না করা। নতুন গুনাহ শুরু করব না, নতুন টাইপের গুনাহ আর কি শুরু করব না। যে গুনাহ থেকে অনেকদিন ধরে বেঁচে আছি, নতুন করে এটা শুরু করব না। আরেকটা হলো অভ্যস্ত গুনাহ ছেড়ে দেব। অভ্যস্ত গুনাহ ছেড়ে দেব, এইটা হলো অনেক কঠিন কাজ। নতুন গুনাহ শুরু করব না, আর অভ্যস্ত গুনাহ ছেড়ে দেব, কিন্তু এটা সবচেয়ে কঠিন। অভ্যাস, গুনাতে অভ্যাস হয়ে গেছে, এই গুনাহ ছাড়া কঠিন হয়ে যায় অনেক সময়। কি করতে হবে? নিজের একটা হিসাব নেওয়া দরকার, চেকলিস্ট। এটার জন্য একটা চেকলিস্ট বানানো। চেকলিস্ট বানানো
কোন কোন গুনাহ আমি করি? চোখের সাথে সম্পর্কিত, এটা দেখা। কানের সাথে সম্পর্কিত, জিহ্বার সাথে, জবানের সাথে সম্পর্কিত, অন্তরের সাথে সম্পর্কিত, হাত, মানে হাত পা মানে অঙ্গ প্রত্যঙ্গ, কোনটার সাথে সম্পর্কিত। প্রতিটারই কিন্তু কিছু ব্যাপার আছে। চোখের সাথে সম্পর্কিত কোনো গুনাহ করি কিনা, চেকলিস্ট দেখি। কানের সাথে সম্পর্কিত কোনো গুনাহ তো অভ্যস্ত কিনা, জিহ্বা, মিথ্যা বলা, গীবত করা, কান, মিথ্যা শোনা, গীবত শোনা, গান শোনা, অন্তর, অন্তরে খারাপ খারাপ কল্পনা, বিভিন্ন খারাপ কল্পনা সাথ নিয়ে নিয়ে করা। হাতের কোনো গুনাহে অভ্যস্ত কিনা। অনেক সময় একসাথে অনেকগুলো গুনাহ হয়। যেমন ধরা যাক যে কোনো কিছু দেখছে হারাম জিনিস, ওখানে চোখ গুনাহে লিপ্ত, প্লাস কান দিয়ে শুনছে, কানও গুনাহে লিপ্ত, অন্তরে বিভিন্ন বাজে ওই জিনিস দেখে দেখে বাজে খেয়াল করছে, তো অন্তরও এটার সাথে লিপ্ত। এবারে হাতকে ব্যবহার করছে কোনো একটা হারাম কাজে, কি সময়ে কোনো ডিভাইস হাত দিয়ে নাচা করছে, এটা হতে পারে। নিজের শরীরে কোনো কিছু করছে নিজের হাত ব্যবহার করে, এমন হতে পারে। তো অনেক সময় কোন কোন সময় এমন হয় যে মানুষ একই সাথে সব অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ করে। এই ধরনের কোনো মারাত্মক অভ্যাস আছে কিনা, যেটার কারণে আমি অভ্যস্ত কিনা, তার উপর জুলুম করি কিনা, হাত পা এগুলোর সাথে বিষয়। এবারে পেটের সাথে সম্পর্কিত একটা বিষয় আছে, যে হারাম খাওয়া। তাহলে চোখের গুনাহ হতে পারে যে এক হলো চোখে হারাম জিনিস দেখা, দুই হতে পারে কোনো মুসলমানকে তুচ্ছ নজরে দেখা, এটা চোখের গুনাহ। 3 নাম্বার হলো অন্যের দোষ ত্রুটি তালাশ করা, এটা চোখের গুনাহ। কানের গুনাহ, গীবত শোনা, মিথ্যা ফাহেসা কথা শোনা, গান শোনা ইত্যাদি। জিহ্বা হলো মিথ্যা কথা বলা, ফাহেসা কথা বলা, কারো গীবত করা ইত্যাদি। অন্তরে হলো খারাপ চিন্তা করা। অন্তরে কিন্তু অনেক গুনাহ, এর মধ্যে 3টা গুনাহ মারাত্মক, যে ইমাম গাযালী রাহিমাহুল্লাহ বিদায়াতুল হিদায়ার মধ্যে বলেছেন। তিনি 3টা গুনার কথা বলেছেন অন্তরের গুনাহ, যেটা যদি কেউ ছাড়তে না পারে বাকিগুলো ছাড়তে পারবে না। 3টা বলেছেন অন্তরের সাথে সম্পর্কিত। এক হলো বলেছেন যে হাসাদ, হিংসা। 2 নম্বর বলেছেন রিয়া। 3 নম্বর হচ্ছে উজব। রিয়া মানে লোক দেখানোর জন্য আমল করা, হাসাদ মানে হিংসা, আর উজব মানে হলো যে নিজেকে উত্তম মনে করা, নিজেকে নিজে ভালো মনে করা। শয়তান তুলনা করেছিল আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। তো উজব, নিজেকে উত্তম মনে করা, নিজের আমি ইলম শিখছি, আমি আমল করি, আমি সুন্নাহর উপর চলি, আমি পোশাক আশাক পরিবর্তন করেছি, আমি দাড়ি রেখেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি দাওয়াতের কাজ করি ইত্যাদি ইত্যাদি। নিজের ভালোটার উপরে এমন নজর যে এটাকে উজব বলে। আর হাসাদ মানে হচ্ছে আসলে সে বখিল, এই জন্য সে হিংসা করে। বখিল মানে কৃপণ, মানে নিজেরটা তো সে দিবে না, কৃপণ। কিন্তু অনেক সময় আল্লাহ যে দিয়েছেন, আল্লাহ নিয়ামত আরেকজনকে আল্লাহ পাক দিচ্ছেন, এটাও সে সহ্য করতে পারে না। কারোর মধ্যে যখন নিয়ামত দেখে সে চায় যে সে নিয়ামত ধ্বংস হয়ে যায়, সে নিয়ামতটা দেখেই তার শান্তি লাগে না। পরশ্রী কাতরতা একটা কথা আছে না, সেটা অন্যের ভালো পছন্দ হয় না। পড়াশোনায় আরেকজন ভালো বন্ধু, খুব হিংসা হয়। আর যদি কোনো একটা গুণ আছে, খুব হিংসা হয়, হাসাদ। আল্লাহ হাদিসে পাকে বলেছেন যে হাসাদ ওইভাবে নেকিকে খেয়ে ফেলে, যেভাবে খুর চুলকে কি করে ফেলে, একদম রিমুভ করে দেয়, মন্ডন করে দেয়। হিংসা, এই সমস্ত সমস্যাগুলো আছে কিনা চেকলিস্ট করা, এই চেকলিস্টটা গুরুত্বপূর্ণ। এখন এই যে গুণাগুলো, এগুলোর কারণ কি? যে আমরা বললাম সাধারণত ইমানের দুর্বলতা এগুলো থাকেই, ইমানের দুর্বলতা এগুলো তো থাকেই। তাহলে ইমানকে বাড়ানোর জন্য চেষ্টা, ইমান বাড়ানোর জন্য বড় উপকরণ কি? আল্লাহ পাকের কালাম কোরআন, কোরআন তিলাওয়াত করা, এরপরে অর্থ সহ পড়া, সংক্ষিপ্ত কোনো তাফসীর পড়া, একটু চিন্তা করে করে পড়া কোরআন। কোরআন পাকের শেষের দিকে আমপারা, তারপর হলো যে যেটা
তাবারাকাল্লাযী। এইভাবে শেষের দিকে 5-6 পারাগুলোতে প্রচুর আকীদাতের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে, কিয়ামত দিবসে ভয়াবহতার কথা আছে। এগুলো খুব ইমান বর্ধক সূরা, ইমান বাড়বে এমন সূরা। এই সূরাগুলো প্রতিদিন একটা সময় রাখা, যে 15 মিনিট আমি কোরআন পড়বো। কোন একটা সংক্ষিপ্ত তাফসীর যদি হয়, তাওজীহুল কোরআন হতে পারে, তাফসীর ওসমানী হতে পারে। বড় তাফসীরের কথা বলছি না, ছোট তাফসীর অর্থ সহ পড়বো এবং ভাববো আকীদাতের বিষয়গুলো নিয়ে, জাহান্নামের বিষয়গুলো নিয়ে। নিজেকে কল্পনা করবো আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে, আমি জান্নাতের ওই নিয়ামতে মাহরুম হচ্ছি, কিয়ামতের ময়দানে ভয়াবহতা, আমি ভয়াবহতার মধ্যে পড়ে যাচ্ছি। পড়বো আর ভাববো, পারলে চোখ দিয়ে পানি ফেলার চেষ্টা করব, নিজের মধ্যে একটা ভয় সৃষ্টি করার জন্য চেষ্টা করব। এরপর হলো ইমানের আলোচনা, যেখানে ইমানের মজলিস হয় সেখানে বসা, ইমানের কথা শোনা, আকীদাতের কথা শোনা, কোনো ইমানের মজলিসে শরীক হওয়া, নিয়মিত ইমানের কথা শুনতে অভ্যস্ত হওয়া। এবং সেটা অনলাইনের কথা বলছি না, আমি অফলাইনে। সপ্তাহে একবার হলো কোনো নসিহা শোনা, কোনো আলিমের, কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নসিহা শোনা, কোন জুমা এমন জায়গায় পড়া যেখানে এমন কোন আল্লাহ ওয়ালা আছে যিনি কথা বলেন, নসিহা দেন, ওনার কথা শুনলে উপকার হয়। এটার জন্য নিজেকে অভ্যস্ত করা। দিনী কিতাবাদি পড়া, বিশেষ করে সালফে সালিহিনের জীবনী, যেগুলো সাহাবাদের হালত, তাবিঈনদের অবস্থা, আমাদের সালফে সালিহিনদের অবস্থা, তাদের তাকওয়া, পরহেজগারি, এগুলোর বর্ণনা যেখানে আছে চেষ্টা করা ইমান বাড়ানোর জন্য। এরপরে নিজে আরেকজনের সাথে ইমানের আলোচনা করা, অন্যকে দাওয়াত দেওয়া, আকীদাতের কথা শোনানো। দাওয়াত বলতে অনেক সময় আমরা ভুল বুঝি, আমরা মনে করি কি যে আমি ওকে কোন একটা আমলের দিকে ডাকলাম, আমলে হুকুম করলাম, কোন গুনার কথা নিষেধ করলাম, শুধু আদেশ আর নিষেধ না। আসলে এখানে দাওয়াত হলো যে তার সাথে একটু সময় নিয়ে কথা বলা, আল্লাহ পাকের তাওহীদ নিয়ে, পরত্ব নিয়ে কথা বলা, রুবুবিয়্যাহ নিয়ে, আল্লাহ পাকের ইহসান এবং দয়া মেহেরবানি গুলো মনে করিয়ে দেয়া, মৌতের কথা স্মরণ করিয়ে দেয়া, আকীদাতের কথাগুলো আলোচনা করা, জান্নাত জাহান্নামের বিষয়গুলো আলোচনা করা। এভাবেই আমার দিলের মধ্যে আস্তে আস্তে এরকম একটা পরিবেশ তৈরি হবে, নিজের মধ্যে একটা যোগ্যতা তৈরি হবে। ইমান বাড়ানো, এই বললো রুটিন, নিজের 24 ঘন্টা রুটিন বানানো, নিজামুল আওকাত বলে এটা আরবিতে। এটা কিন্তু 24 ঘন্টা রুটিন, 24 ঘন্টা। এমন না যে কেবল পড়া রুটিন বানাই, আমরা যে রুটিন বানাই না, পড়া রুটিন বানাই, পড়া রুটিন না। এটা হলো 24 ঘন্টা একটা রুটিন, যেখানে রাতে শোয়া থেকে শুরু করে সকালে ঘুমানো পর্যন্ত নিজামুল আওকাত। নিজামুল আওকাত 24 ঘন্টা রুটিন। 24 ঘন্টা নিজেকে এমন ভাবে ব্যস্ত করে দেয়া, 24 ঘন্টা যেন গুনাহ করার সময় না থাকে। যতক্ষণ পর্যন্ত আমার সময়ের উপরে আমার নিয়ন্ত্রণ আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি গুনাহ ছাড়তে পারবো না। কারণ কখনো কখনো যদি আমার এমন সময় থাকে, তাহলে আমি তো গুনাহ করিয়ে ফেলবো। এই জন্য গুনাহ ছাড়ার জন্য নিয়ত করা এবং রুটিন বানানো। আমাদের যেটা গুনাহ হয় বেশিরভাগ, এটা হলো মোবাইল থেকে, মোবাইল, সোশ্যাল মিডিয়া, এখানে সময় দেয়া, এখানে সময় দেয়া কমাতে হবে, যত কমানো যায়। সময় ফিক্স করে দেয়া যে কতটুকু সময় আমি দিব, কতটুকু সময় দিব এটা নির্দিষ্ট করা। এবং ভুলেও মানে গুনার দিকে ডাকে এমন কোন লিঙ্কে ক্লিক না করা, কোনোভাবে না। এই প্রতিজ্ঞা নিয়ে মোবাইল হাতে নিয়ে আগে দোয়া করা আল্লাহর কাছে, কখনো নেওয়া লাগলে একান্ত প্রয়োজন দোয়া করা যে আমার জন্য কোনো পদস্খলন না হয়। এদের কোনো একটা পরিস্থিতি এসে গেলে নিজেকে বলা যে আমি তো মুমিন, আমি তো এই কাজ করতে পারি না, আমি তো ইমানদার, আমি কেমনি কাজ করবো? ইমানদারি কাজ করতে পারে না, সোজা কথা, ইমানদারি আমার কাজ করতে পারে না, আমি তো মুমিন, আমি কাজ করতে পারবো কেমনি? করবো না, অসম্ভব বিষয়। এভাবে এরপর হলো গুনাহ হয়ে গেলে শাস্তি দেয়া, এটা মাস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রতি গুনার জন্য শাস্তি ঠিক করা। এবং এটা মাস্ট, শাস্তি দিতেই হবে। অভ্যস্ত গুনাহ ছাড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গুনার জন্য শাস্তি দিতে হবে। প্রথমে নিয়ত করা যে আগামী 1 সপ্তাহ গুনাহ করবো না। ধরা যাক 1 সপ্তাহ করবো না এই গুনাহটা। করলে কি করব? করলে একটা পানিশমেন্ট। কি পানিশমেন্ট হবে? যেটা নফসের জন্য কষ্টকর। ধরা যাক যে 20 রাকাত নামাজ, মানে যার জন্য যেটা হয় আর কি। অথবা সাদাকা, একবার গুনাহ করলে 100 টাকা, করবোই সাদাকা। অথবা রোজা রাখা, একবার একটা গুনাহ হলে তারপরের দিন রোজা, যেদিন গুনাহ হবে পরের দিন রোজা। এগুলো একটা শাস্তি ঠিক করা। এই শাস্তি দিতেই হবে, শুধু নামকা অবস্থা ঠিক করা না, এই পানিশমেন্ট দেওয়াই লাগবে, দিতেই হবে নিজেকে। এটা হলো মুজাহাদা, যে গুনাহ হয়ে গেলে আমি শাস্তি দিব। নজরে হেফাজত ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও এই ধরনের আবার তাৎক্ষণিক শাস্তি এমন হতে পারে যে ফজর থেকে জোহর পর্যন্ত যদি নজরে হেফাজত না হয়, দুপুরে খাওয়া বাদ। দুপুর থেকে যদি রাতের মধ্যে সমস্যা হয়, রাতের খাবার বাদ। রাত থেকে ফজরের আগে যদি হয়, সকালে নাস্তা বাদ। মানে একটা শাস্তি নির্ধারণ করা এবং শাস্তি অবশ্যই দেওয়া। আরেকটা সুন্দর বিষয় হলো যে কোনো বড়জন কাউকে যদি এরকম কি কন্ট্যাক্ট করা যায় বড়জনের সাথে, যে তাকে মেসেজ দিয়ে থাকা প্রতিদিন যে আজ আলহামদুলিল্লাহ আমার এই গুনাহটা হয়নি। এইভাবে প্রতি মেসেজ দিয়ে দিয়ে বা প্রতি এই মেসেজ দিতে হবে তাকে যে আমার আজকে এই গুনাহ হয়নি আলহামদুলিল্লাহ। অনেকেই অনেক কঠিন কঠিন গুনাহ ছেড়ে দিতে পেরেছে এই আমল করে। তার কোনো কোনো এমন কেউ যে যাকে সেই যার সাথে একটা ইজ্জতের একটা সম্পর্ক আছে, তো তাকে সে জানাতে থাকে এরকম কোন প্রিয়জন যে তার কল্যাণকামী এরকম কাউকে। এটা হলো যে তাৎক্ষণিক শাস্তির বিষয়। এগুলো হচ্ছে যে অভ্যস্ত গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। অনেক সময় যেটা যেটা হয় যে 1 সপ্তাহ গুনাহ করলো না, হঠাৎ যখন গুনাহ করা শুরু করে সিরিজ গুনাহ করে, না সিরিজ গুনাহ করা যাবে না। গুনাহ করে দেখা যায় যে গুনাহ করতে থাকে করতে থাকে করতে থাকে, 2-3 দিন শুধু গুনাহই করে না, নামাজ ছেড়ে দেয়, সমস্ত আমল ছেড়ে দেয়, তিলাওয়াত ছেড়ে দেয়, একদম অবস্থা খারাপ। মানে তৈরাক্ত বাসবি ওঠার মতো হয় যে 10 হাত উঠলো 3 হাত আবার পড়ে গেল, আবার 4 হাত উঠলো আবার 2 হাত পড়ে গেল। তো এই লোকেরা তো রক্ষী হয় না, বছর কি বছর সে মেহনত করতে থাকে, কিন্তু যে অবস্থা সেই যেখানে থাকে সেখানেই থেকে যায়। এটার কারণ হলো যে যখনই গুনাহ হয়ে যায় না, তখন সে হতাশ হয়ে আরো গুনাহ করতে থাকে। ওই সময় নিজেকে আর ফিরাতে পারে না। না, একবার গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে, একবার গুনাহ হয়ে সাথে সাথে তওবা করতে হবে, সাথে তওবা করতে হবে। সালাতুত তওবা আদায় করে কান্নাকাটি করে, কান্না না আসলেও কান্না করা, এবং নিজেকে বোঝানো যে না তুই তো ধ্বংস হয়ে যাবি এরকম হলে, তোকে আমি আর গুনাহ করতে দিব না। দৃঢ়ভাবে নিজের উপরে চড়াও হওয়া, নফসের উপরে, যে না কোনোভাবেই না। গুনাহ হয়ে গেলে এরকম মনে না করা যে না আমার তো সব শেষ, হতাশ হয়ে না যাও, শয়তান বলে তুই তো সব শেষ, এখন নামাজ পড়ে কি করবি। অনেকেই আছে এরকম, আর 2 দিন নামাজই পড়ে না, নামাজই ছেড়ে দেয় না, এরকম করা যাবে না। গুনাহ হয়েছে ঠিক আছে, কিন্তু গুনার পর আরেকটা কাজ হলো সাথে তওবা করা ওয়াজিব। আমি তওবাতে দেরি করে আবার আবার আরেকটা গুনাহ করবো কেন? গুনার কারণে নামাজ পড়বো না, তো নামাজ না পড়লে আরেকটা গুনাহ হবে, এটা করবো কেন? আমাদের জোয়ানদের যে গুনাহগুলো সেটা বাঁচার জন্য 3টা বিষয়: তাসবিহাত, তিলাওয়াত, রাতের আমল। রাতের আমল বলতে আমি বোঝাচ্ছি যে শোয়ার সময় হলেও 2-4 রাকাত পড়া, ওযুর সাথে ঘুমানো। এই হলো রোজা, এই 4টা। সপ্তাহে 1টা বা 2টা রোজায় অভ্যস্ত হওয়া, সবচেয়ে ভালো সোম বৃহস্পতি। না পারলে একটা রোজা হলেও রাখা, সোমবার রাখলাম অথবা বৃহস্পতিবার রাখলাম। রোজার দ্বারা হয় কি, রোজার দ্বারা অনেক তাড়াতাড়ি নফসের উপরে কন্ট্রোল নেওয়া যায়, অনেক তাড়াতাড়ি। কেউ যদি মনে করে একটা রোজা রেখে সেই ফুজাইল ইবনে আয়াস হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। আমি একটা রোজা রাখবো এরপর ফুজাইল ইবনে আয়াস হয়ে যাবে, এটা সম্ভব না। এই সপ্তাহে একটা রাখলাম, দ্বিতীয় সপ্তাহে আবার রাখলাম, তৃতীয় সপ্তাহে আবার রাখলাম, প্রতি সপ্তাহে একটা একটা চলবে আমার। দেখবো যে ইনশাল্লাহ যে ক্রমাগত প্রতি সপ্তাহে 1-2টা রোজা রাখতে রাখতে নিজের নফসের উপরে অনেক কন্ট্রোল চলে আসছে, আলহামদুলিল্লাহ, ভিতরে অনেক নূর তৈরি হচ্ছে।
এভাবে সাপ্তাহিক রোজা একটা দুটা রাখতেই থাকবো, ছাড়বই না এটা। ইনশাল্লাহ আস্তে আস্তে একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নফসের উপর অনেক কন্ট্রোল দিয়ে দিবেন। রোজা, তাসবিহাত, সকাল সন্ধ্যা তাসবিহাত, এটা অনেক গুরুত্বপূর্ণ। একদম একটু ধ্যানের সাথে তাসবিহাত আদায় করা। জিকির তাসবিহাত নিয়ে আমরা আলাদা আলোচনা করব ইনশাল্লাহ, কোনদিন আল্লাহ পাক তৌফিক দিলে, আর কোনো ইসলাহি দার্সে। তাসবিহাত সকাল বিকাল আদায় করবই, মাস্ট, যেন মিস না হয়। আমার সকালে নাস্তা, রুহানি নাস্তা, এটা মিস করব না। তিলাওয়াত অল্প হলেও করব কোরআন পাকের, এক পারা না পারি, আধা পারা না পারি, সোয়া পারা, অন্তত সূরা ইয়াসিনটা পড়তে পারি সকালে, 2 আয়াত পারি, 3 আয়াত পারি, যা পারি পড়বই। রাতে রাতে সবচেয়ে, যে রাতে মোবাইল নিয়ে বিছানায় যাব না, মোবাইল নিয়ে বিছানায়, এটা কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই যাব না। এটার কারণে হয় কি, অনেকেরই রাতে ঘুমাতে দেরি হয়ে যায়, অনেকেরই ফজরের নামাজ কাজা হয়ে যায়, এবং অনেকেরই রাতে গুনাহ হয়ে যায়। এটা বড় কারণ হলো মোবাইল নিয়ে বিছানায় যাওয়া। মোবাইল সাথে নিয়ে বিছানায় গেলে এই সমস্যাটা হবে। এখন রাতে অজু করা, অজু 2-4 রাকাত নামাজ পড়া, 4 রাকাত পড়ি প্রতি রাতেই। শোয়ার টাইমটা একটু আর্লি করে ফেলি, 10টা 11টা, যারা 1টা 2টা ঘুমাই 12টায় নিয়ে আসি, আস্তে আস্তে কমাই, কমাতে থাকি। শোয়ার আমল একটু তাড়াতাড়ি, শোয়ার সময় কিছু জিকির আজকার হয়, তাসবিহে ফাতিমি হয়, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমল হয়। 2-4 রাকাত পড়ে শুই, ডান কাত হয়ে শুলাম, মওতের কথা স্মরণ করলাম। মোরাকাবা একটা গুরুত্বপূর্ণ আমল, মোরাকাবা, এটাতে অভ্যাস করা। কিসের মোরাকাবা? এটা যে আমি শুয়ে পড়েছি, আমি চিন্তা করি যে একটা কবর, সেই কবরেই আমাকে কাফন পরিয়ে শুয়ে দেওয়া হয়েছে, এবং কবরে যা ঘটার সেগুলো ঘটতে শুরু করেছে আমার সাথে। মুনকার নাকির এসে গেছে, সওয়াল জবাব হচ্ছে, আমার সাথে দুনিয়া যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট মনে করি যে আমি মরে গেছি। আমি মরে গেলে কি হবে? বাবা মা কাঁদছে, বাবা কাঁদছে, সারা দুনিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। একটা সময় বন্ধুরা যারা অনেক কান্নাকাটি করেছে তারা ভুলে গেছে, কেউ আর স্মরণ করে না, বাপ মাও আর এখন আর কাঁদে না আগের মতো। আস্তে আস্তে সেই আমাকে হারানোর ব্যথা কমে যাচ্ছে। মরে গেলে আমি এখন কি হবে, এটা ভাবা, আমি এখন মরে গেলে কি হবে, এটা এমন একটা ভাবনা। প্রতিদিন রাতে যদি একবার এটা হয়, মোরাকাবা, মরে গেছি, আমি মরে গেলে কি হবে, এটা ভাবা, সব আশা কমে যাবে, সব আশা, লম্বা আশা কমতে শুরু হবে। গুনার মধ্যে মজা, স্বাদ, এটা কমতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন যে যে তোমরা কি করো, আকসিরু, তোমরা বেশি বেশি করো, মানে হাদিমিল লাযযাত, হাদিমিল লাযযাতকে স্মরণ করো। হাদিমিল লাযযাত, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, মানে লাযযাতকে বিনাশ করে দেয় যে জিনিস মওত, সেটার স্মরণ বেশি বেশি পরিমাণে করো, মওতের স্মরণ। আর হলে এমন কিছু কিতাব রেগুলার অল্প অল্প পড়া, যেটা রাকায়েক, রাকায়েক মানে দিল নরম করার হাদিসগুলো আছে। সিহাসিত্তা বলি বা যে কোনো হাদিসের কিতাব বলি, সব জায়গায় দিল নরমকারী হাদিসগুলোকে, দিল নরম করে এমন হাদিসগুলোকে এক জায়গায় করা হয়েছে, কিতাব রাকায়েক বলে এগুলোকে। দিল নরম করা হাদিসগুলো, কিতাব জুহদ, এই ধরনের হাদিসগুলোকে আমাদের পক্ষে তো সম্ভব না, তাহলে বেটার হলো যে এমন কোনো কিতাব চয়েস করা যেখানে এই রাকায়েক গুলো, দিল নরম করার হাদিসগুলোর কথাগুলো এক জায়গায় করা হয়েছে। এরকম একটা কিতাব আমি বলি ফাজায়েলে সাদাকাত। এই ফাজায়েলে সাদাকাত শাইখুল হাদিস জাকারি রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে সিহাসিত্তার সবগুলো জায়গা থেকে এবং অন্য জায়গা থেকেই দিল নরম করে এমন হাদিসগুলো এক জায়গায় করেছেন। তো এটা যদি আমি 10-15 মিনিট এগুলো পড়তে থাকি না, ইনশাআল্লাহ দিল নরম হতে থাকবে, দুনিয়ার আশা কমবে, আকিয়াতের স্মরণ বাড়বে, গাফলতি দূর হবে, অন্তর আকিয়াতের স্মরণ বাড়বে, আল্লাহ পাকের ভয় বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব, যেটা মানুষের দিলকে নরম করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ।
এই ধরনের আরো যে কোনো বই হতে পারে। আমি এই বইটা সহজলভ্য, সহজে হাতের কাছে পাওয়া যায় সেই জন্য বললাম। জয়ীফ এবং জাল, তাই না, এই ধরনের হাদিস। জাল হয়তো কম আছে, কিন্তু জয়ীফ কিছু থাকতেই পারে। আর জয়ীফ গুলো তো এই সমস্ত জন্যই। জয়ীফ তো আহকাম বর্ণনা করার জন্য না, আহকাম সাবেত করার জন্য না। অনেক সময় এই জয়ীফ বর্ণনা যেগুলো আছে, এগুলো আকিদার কথা আছে, এই ধরনের বিষয়গুলো, এগুলো শোনা যাবে, পড়া যাবে, মানে এগুলো উপকারী। এই উদ্দেশ্যে হাদিসগুলো, নাহলে এই হাদিসগুলো আর কোন কাজে? তো ওই ধরনের হাদিসগুলো যেগুলো দিল নরম করে, সেগুলো বেশি বেশি শোনা। আচ্ছা, ফাজেলে সাদাকা যেটা লিখলাম, শেখুল হাদিস জাকারিয়া রহিমাহুল্লাহ, অনেক বড় মানুষ, ভারতবর্ষে শাইখুল হাদিস নামে যাকে সবাই চিনে, সেগুলো জাকারিয়া রহিমাহুল্লাহ। বুঝি নববীতেও হাদিসে দাস দিয়েছেন অনেক লম্বা সময়, এরপর ওখানে শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। তাহলে অনেকগুলো কথা বলা হলো, সকাল বিকাল তাসবিহাতের কথা বললাম, তারপর কোন একটা কিতাব রাকায়েক মুরাকাবার কথা বললাম। এগুলো কিন্তু নিজেকে একটা আমলে রুটিন বানাতে হবে। আমরা যারা পারি ইনশাল্লাহ রুটিন বানিয়ে জমা দেবো ইনশাল্লাহ 24 ঘন্টা রুটিনে, এবং এই প্রত্যেক আমলগুলো রাখবো অল্প অল্প। এই সময়টা বিশেষ করে যারা এসসি পরীক্ষা দিয়ে দিয়েছি এবং যারা ভার্সিটি পরীক্ষা ভর্তি হয়ে বসে আছি, গ্যাপ সময়, এই গ্যাপ সময়ে গুনাহ করতে যাব না, বিনোদন করতে গিয়ে হারামের মধ্যে লিপ্ত হয়ে যাব না, এবং নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ড লিস্ট, নিজের চ্যাট লিস্ট, এগুলো খবর নেয়া। ফ্রেন্ড লিস্টের মধ্যে এমন কেউ আছে কিনা যে এমন জিনিস শেয়ার করে যে কারণে আমার গুনাহ হয়, তাকে কাট, তাকে বাদ দেয়া। চ্যাট লিস্টে এমন কেউ আছে কিনা যার সাথে চ্যাট করতে গিয়ে আমার সমস্যা হয়, আমি গুনার মধ্যে লিপ্ত হই, ফ্রেন্ড লিস্ট এটা নবায়ন করি, পাক বানিয়ে ফেলে। আমি আমার যে নিউজ ফিড এটা পবিত্র বানাই, এখানে কোনো গুনাহ হয় না। গুনাহ যত ধরনের নোংরা নজরের গুনাহকে লাজেম করে, এত যত ধরনের অ্যাড আসে, যত ধরনের নিউজ আছে, চ্যানেল আসে, যাই আসে, এগুলো সবগুলো আনফলো করা, সবগুলোকে মিউট করে দেয়া, যেন সেগুলো আসতেই না পারে। যারা আল্লাহওয়ালা দিনদার এরকম আলেম ওলামা যারা দিনী বিষয় লেখেন, তাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখা বা তাদেরকে ফলো দিয়ে রাখা, এত বেশি ভাবে ফলো দিয়ে রাখা যেন ওইগুলি কেবল আসতে থাকে। আর চ্যাট লিস্টে দেখা যে কোন গাইরে মাহারাম আছে কিনা, তাকে ব্লক করা। কোথাও আমাদের এই ধরনের দুর্বলতা জায়গা আছে কিনা সেটাকে রিমুভ করা, মানে হারাম প্রেম, এটার ওষুধ কি, এই ব্যাপারে একটু কথা বলি, তারপর আলোচনা শেষ। প্রেম তো হয় নজর থেকে, দৃষ্টি, এই দৃষ্টির হেফাজতের ব্যাপারে সিনসিয়ার হতে হবে। প্রতিটা দৃষ্টি হারাম দিলেই শাস্তি একটা দিতে হবে, শাস্তি দিতে হবে, হারাম দিলেই শাস্তি একটা দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে হারাম প্রেম, দুর্বলতা যদি তৈরি হয়, এটাকে দূর করতে হবে। তো দূর হয় কেমনে? এক হলো যে যোগাযোগ কমানো, যোগাযোগ ছিন্ন করা, সোজা কথায়। এটার জন্য অনেক সাহস দরকার, অনেক সাহস দরকার। অনেক মানুষ অনেক সম্ভাবনা রাখে, অনেক মেধাবী, অনেক যোগ্যতা, দিনের ক্ষেত্রেও আগে বাড়ার অনেক পসিবিলিটি, কিন্তু একটা হারাম সম্পর্ক শেষ করে দিয়েছে। অনেক ছেলেরা কম বয়সে বিয়ে করছে, না বুঝে, কম বয়সে বিয়ে, ইন্টার লেভেলে বিয়ে করে অনেক ছেলেকে আমি জানি। প্রথমে মনে করেছে সে মেয়েটা দিনদার, পরে দেখলো যে সে দিনদারি না, বা ছেলেটা দিনদার, পরে ছেলেটা দিনদারি না। এরকম আমি তো ডজনের কাহিনী জানি এরকম, যাদের বিষয়গুলো আমি জানি যে তারা পরে ধোঁকা খেয়েছে। এবার এখন কি করবে বুঝতে পারছেন? তাকে হঠাৎ একটা সমাধানও দেওয়া যাচ্ছে না, এমন অবস্থা। হঠাৎ বিয়ে ঝোঁক, না জানিয়ে না বুঝে বিয়ে করে ফেলা, এটা একদম অনুচিত। এই ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করা, শয়তানের এই ধোকায় না পড়া।
যে নিজেকে আগে থেকেই গুনাহ থেকে বাঁচাতে পারছে না, সে বিয়ে করলেও বাঁচাতে পারবে না। কারণ গুনাহ থেকে বাঁচতে না পারার যে কারণগুলো সেগুলো তো বর্তমান, বিয়ে করলেও তো তাকে কাছে পাচ্ছে না সবসময়, চাইলেই তো কাছে পাচ্ছে না সে, কারণ হলো সে তো গড়ে তুলতে পারছে না। এবং অনেক ক্ষেত্রেই এখানে আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছে, কারণ বিয়ে করলে তো স্ত্রীর দায়িত্ব নিজের ভরণ পোষণের দায়িত্ব এসে যায়, কিন্তু সেটা মেয়ের বাপ দিচ্ছে, কিন্তু সে জানে না যে আরেকজনের দায়িত্ব সে পালন করছে। এখানে কিন্তু গুনার একটা ব্যাপার আছে, অনেকেই এই বিষয়গুলো বুঝে না। আল্লাহ পাকে হেফাজত করুন। বিয়ে করলেই যে সে পাক পবিত্র ফুজাইল ইবনে ইয়াস হয়ে যাবে এরকম না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো পরামর্শ করা ছাড়া কারোর সাথে, যোগ্য কারোর সাথে, সিনিয়র কারোর সাথে পরামর্শ করা ছাড়া এই কাজ করতে যাব না। আল্লাহ পাক হেফাজত করুন। পড়াশোনায় রেগুলার হওয়া, যা এই যে একাডেমিক পড়াশোনায় গুরুত্ব দেওয়া। অনেক দেখা যায় যে পড়াশোনা যারা রেগুলার এদের গুনাহ কম হয়, পড়াশোনার ব্যাপারে সিরিয়াস ছেলে পুলেদের গুনাহ কম হয়, এটা আমাদের দেখা। এবং এই পড়াশোনায় যারা সিরিয়াস এরা যদি বদ্দিনের মধ্যেও থাকে, যখনই যারা কোনো নসিহা শুনে দ্রুত কবুল করে, এটা আমরা দেখেছি। এটা কারণ হলো যে তারা গুনাহ করে কম। যে ছেলে পড়াশোনা ঠিক মতো করে না, গুনার মধ্যে লিপ্ত, ওই ছেলের তুলনায় ওই ওই ব্যক্তি অনেক দ্রুত ফিরে আসে যে পড়াশোনার কারণে গুনাহ করতে পারে নাই। মাশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এসব ব্যাপারে আমি বলবো যে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ এর কিতাবাদি সবই যত আছে ওনার লেখা কিতাব, সাধারণ মানুষের জন্য লেখা, এই সবগুলো শেষ করা। অন্তত আমি দুটো কিতাবের কথা বলবো, একটা হলো মাওয়াইজ আশরাফিয়া, ওনার বায়ানাত, তারপর হলো তাসহিলুল মাওয়াইজ। এই দুইটা। আর কেউ যদি আরেকটু সাহস রাখে, ইসলাহি খুতুবাত পড়া তাকি ইসমাইল সাহেবের। ইসলাহি খুতুবাত যত খণ্ড আছে সবগুলো ধীরে ধীরে, অথবা ইসলাম আমাদের জীবন এটাও হতে পারে। এটাই কি ইসলাহি খুতুবাত নাকি? না, ইসলাহি খুতুবাত। আমি বড়দের কিতাব পড়তে বলি, ছোটদের কিতাব না। বড়দের কিতাব বড় ক্লাসের সাথে লেখা হয়, তারা আল্লাহ ওয়ালা হন, তাদের কিতাবের আসর থাকে বেশি, প্রভাব থাকে বেশি। ইসলাহি খুতুবাত তাকি ওসমানী দামাত বারাকাতুহুম ওনার। আর তাসহিলুল মাওয়াইজ লিখেছিলাম থানভী রহিমাহুল্লাহ। সাহস করে এই কিতাবগুলো পড়ি, যেগুলোতে সুন্দর সুন্দর ভাষা, সুন্দর অপেক্ষাকৃত গল্প, ফিকশন, এগুলো আমরা অনেক সময় পড়ি। এগুলো অনেক পড়ার পরেও খুব বেশি রুহানি তরক্কি খুব কম দেখা যায়। কারণ হলো যারা লিখেছেন তারা পূর্ববর্তীদের তুলনায় অনেক পিছনে, লিল্লাহিয়ত, ইখলাস, তাকওয়া, পরহেজগারির ক্ষেত্রে অনেক পিছনে। ফলে তত উপকারী হয় না। যেই পরিমাণ কিতাব ছেলেপুলেরা কিনে আবার পড়ে, তত উপকার দেখা যায় না। তো এই জন্য বড়দের কিতাব পড়া, বড় মানে তানভী রহিমাহুল্লাহ কিতাবাদি কথা বললাম, তাকি সাহেবের কিতাবাদি বললাম, নদভী রহিমাহুল্লাহ, শাইখুল হাদিস জাকারিয়া রহিমাহুল্লাহর কিতাবাদি অনেক উপকারী, অনেক বেশি প্রভাব ফেলে। এবং আমাদের এই নিকটতম যে 100 বছরের মধ্যে আমাদের যে আকাবিরগণ আছে তাদের জীবনীগুলো পড়ে ফেলা একটা একটা করে, এটা অনেক গুরুত্বপূর্ণ। মানে ইলমের প্রতি আগে বাড়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আগে বাড়ার ক্ষেত্রে অনেক উপকারী আকাবিরদের জীবনীগুলো পড়ে ফেলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইসলাহি বিষয় আর কি, ইসলার জন্য কয়েকটা কিতাব বলি। এক হলো আত্মশুদ্ধি, একদম সহজ কিতাব, মুফতি মুহাম্মদ শাফি রহিমাহুল্লাহ, আত্মশুদ্ধি, এটা প্রথম পড়ি। এই কিতাব পড়া হয়ে গেলে, এই কিতাব যদি পড়া হয়ে যায়, তাহলে ইসলাহি নিসাব পড়বো। এখানে হলো 12টা কিতাব একসাথে। ইসলাহি নিসাব এটা হলো আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ। এরপর হলো ইসলাহি মাজালিস, এটা তাকি ওসমানী সাহেব হুজুরের।
এটা মিলিয়ে থানবী রহিমাহুল্লাহর একটা ওনার বাণী সমূহ একজন সংকলন করেছেন আনফাসে ঈসা, ওটার ব্যাখ্যা। আমি মনে করি আমাদের বাংলায় অনুবাদ হওয়া ইসলাহী কিতাবগুলোর মধ্যে যে কোনো কারোর জন্যই, আমরা যারা বিশেষ করে জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আমাদের জন্য এই 3টা কিতাব পড়ে ফেলাটা জরুরি। এই 3টা কিতাব এনাফ, যথেষ্ট একদম। মানে ইসলাহ সম্পর্কিত ইলমের জন্য, ইসলাম সম্পর্কিত জ্ঞান, নিজের ইসলামের জন্য কি করণীয় এটা বোঝার জন্য এই 3টা কিতাব যথেষ্ট। এই 3টা কিতাব এনাফ বলতে পারি আমি। ইনশাআল্লাহ অনেক উপকারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। তাহলে আমরা যে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু আমাদের তৌফিক দান করুন। এই সবগুলোর শেষে একটাই কথা, ছিল হিম্মত। হিম্মত মানে হলো দৃঢ় প্রতিজ্ঞা। বেশিরভাগ মানুষ গুনাহ ছাড়তে পারে না এই দৃঢ় প্রতিজ্ঞার অভাবে। সে গুনাহ ছাড়া নিয়তই করে নাই, এই জন্য সে গুনাহ ছাড়তে পারে না। আমাদের কাজ হলো একবার দৃঢ়ভাবে হিম্মত করা যে আমি গুনাহ ছেড়েই দিব ইনশাআল্লাহ, কোনোভাবেই না, আর না। হিম্মত, হিম্মতকে কাজে লাগানো। আল্লাহ পাকি সাহায্য করবেন, দোয়া করা আর হিম্মতকে কাজে লাগানো। কামালুল ইনসানি ফি হিম্মাতিন তুরাক্কি ওয়া ইলমিন ইউবাসসিরুহু ওয়া ইয়াহদি। আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ সাধারণ বলেছেন, তিনি বলেছেন যে একজন মানুষের পূর্ণতা, পরিপূর্ণতা হলো হিম্মার মধ্যে, যেটা তাকে উন্নতি দান করে। আর জ্ঞান, হিম্মত এবং জ্ঞান, ইলম, ইলম তাকে কি দেয়? রাস্তা দেখায় এবং পথ সুস্পষ্ট করে দেয়, তার সামনে করণীয় কি ঠিক করে দেয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। হিম্মত এবং দৃঢ় প্রতিজ্ঞা, এবং প্রতিদিন প্রতিদিন দোয়া করা। প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে থাকি যে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। প্রতিদিন প্রতিদিন অনেক বেশি দোয়া করতে থাকি, অনেক বেশি দোয়া করতে থাকি। দিনই কিতাব হইতে অনেক আছে, সে ব্যাপারে আর এখন না, অন্য সময় হয়তো বললাম। তাহলে আপাতত যতটুকু আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু আমাদেরকে হিম্মত দান করুন। আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। তওবার নামাজ হলো যে 2 রাকাত নামাজ পড়া, নিজের সমস্ত গুনাহগুলোকে স্মরণ করা, অনুতপ্ত হওয়ার জন্য, সামনে আর করবো না দৃঢ় প্রতিজ্ঞা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। যদি কারো হক সম্পর্কিত বিষয় হয়, তার হক আদায় করে দেয়া। সঙ্গে সাধকের ইতিহাস, এগুলো যে ইতিহাস এবং তারিখ, দাওয়াতের লাইনে দাওয়াত সম্পর্কিত বই, সেগুলো উপকারী। তবে আমরা তো আজকের আলোচনার টপিক হলো গুনাহ থেকে বর্জন, গুনাহ বর্জনের জন্য করণীয় বিষয়গুলো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি লাইভটা